তাই সতর্ক ভারত। ভারত নেপাল সীমান্তে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। নেপাল সীমান্তের বিত্তামোড়ে উত্তেজনা, বিত্তামোড়ে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ, আর সীমান্তে নজরদারি চলছে। কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছে বিশ্বজিৎ মিশ্র রয়েছে পানি ট্যাঙ্কি থেকে। সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, সকাল থেকে ছবিটা ঠিক কি? দেখো, তুমি জানো যে গতকাল সোশ্যাল মিডিয়া একবারে বন্ধ করার প্রতিবাদে যুবরা, নেপালের যুবরা কার্যত কিন্তু পথে নামে এবং তারপরেই পুলিশের গুলিতে এখন অবধি মৃত্যুর সংখ্যা প্রায় সে জায়গায় 23 এবং আহত প্রায় 300-র বেশি। এবং গতকালই এসএসবির পক্ষ থেকে হাই অ্যালার্ট জারি করা হয়েছিল এবং তারপরেই কিন্তু সীমান্ত এলাকায় যাতে কোনোভাবে অশান্তি ঢুকে যেতে না পারে সেজন্য কিন্তু নজরদারি বাড়ছে। তুমি জানো যে যেহেতু পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে ওঠে, পরবর্তীকালে নেপাল সরকার যে সোশ্যাল মিডিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল তা কিন্তু কার্যত উঠিয়ে দিতে বাধ্য হয় এবং পরবর্তীকালে পরিস্থিতি কিছুটাও শান্তিপূর্ণ হলেও যেহেতু 23 জনের মৃত্যু, তারপরেও কিন্তু ছাত্র যুবরা এখন অবধি কিন্তু প্রতিবাদে মুখর রয়েছে। যদিও সীমান্ত এলাকায় নজরদারিতেও খামতি রাখছে না এসএসবি এবং রাজ্য পুলিশ। রাজ্য পুলিশের পক্ষ থেকে কিন্তু উত্তরবঙ্গের আইজি এবং দার্জিলিং জেলার পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে সীমান্ত এলাকায় বাড়তি নজরদারির জন্য। এবং সেই মতোই সকাল থেকে তুমি যদি ছবিটা দেখো যে রাজ্য পুলিশের যারা আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন গাড়িতে চেক করছেন, কেন যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কোনো গুরুত্বপূর্ণ কারণ ছাড়া তারা যাচ্ছেন কিনা সেই সব কিন্তু কথাবার্তা তাদের সঙ্গে কথা বলা হচ্ছে। প্রত্যেক আবহাওয়া গাড়িতে কিন্তু কথা বলা হচ্ছে। অন্যদিকে এসএসবির পক্ষ থেকে আমি যদি আমার ক্যামেরা পার্সনকে বলি একটু ছবি দেখানোর জন্য, এসএসবির পক্ষ থেকেও কিন্তু সেখানে ডগ স্কোয়াড দিয়ে সেখানে কিন্তু নজরদারি চলছে। তুমি দেখছো যে ডগ স্কোয়াড দিয়ে প্রত্যেক গাড়িতে নজরদারি চলছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। একটু আমি যদি ছবিটা তোমাকে দেখাতে পারি যে সীমান্ত এলাকা এখান থেকে কিন্তু 100 মিটারের মধ্যেই রয়েছে নেপাল সীমান্ত। তুমি ছবিটা দেখছো একেবারে শুনশান ছবি এবং নেপালের যে কাকরবিটা সেখানে কিন্তু অগ্নিগর্ভ পরিস্থিতি। কারণ বিত্তামোড়ে কিছুক্ষণ আগে দেখা গিয়েছিল যে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়েছিল, কিন্তু তারপরেও কাকরবিটায় কিন্তু পরিস্থিতি অগ্নিগর্ভ রয়েছে এবং কাকরবিটা কিছুক্ষণ আর যেহেতু অগ্নিগর্ভ নেপাল আর তাই সতর্ক ভারত, সকাল থেকে সেই ছবিটা আমাদের প্রতিনিধি বিশ্বজিতের মাধ্যমে আমরা তুলে ধরলাম।